প্রতিটি ওষুধই রোগ সারায়, কিন্তু যদি সেই ওষুধই মৃত্যুকে ডাক দেয় তাহলে? N9 ক্যাপসুল নামের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য। আমি দিয়া আবারও চলে এসেছি, গল্প না, ঘটনা নিয়ে। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কলকাতার নামকরা নোভাকেয়ার ফার্মাসিউটিক্যালস ঘোষণা করল তারা বাজারে নতুন ওষুধ আনছে, নাম N9 ক্যাপসুল। তাদের দাবি ক্যাপসুল খেলে বার্ধক্য বিলম্বিত হবে, চিরতরুণ দেখাবে মানুষ। এই দাবি সত্য মিথ্যা না যাচাই করে ধনী গরিব নির্বিশেষে সবাই হাহাকার করে কিনতে লাগলো ক্যাপসুলটি। ডক্টর রোহন মেডিকেল কলেজের এক তরুণ ডাক্তার প্রথম দিন থেকেই সন্দেহ করছিল যে ক্যাপসুলটাতে কিছু একটা গণ্ডগোল আছে। এত বড় আবিষ্কার অথচ কোনো রিসার্চ জার্নালের রিপোর্ট নেই, কোনো সরকারি অনুমোদন নেই। এ কী করে সম্ভব? একদিন হাসপাতালে আসে এক অদ্ভুত রোগী, বয়স মাত্র ৪৫, কিন্তু দেহ একেবারে শুকিয়ে গেছে, ত্বক কালো হয়ে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে। ল্যাব রিপোর্টে কোনো অসুখ ধরা পড়ল না। পরিবার জানালো লোকটা N9 খেত নিয়মিত। এসব শুনে রোহনের মাথায় সতর্কতার ঘণ্টা বেজে উঠল। এরপরে শহরে শুরু হলো রহস্যজনক সব ঘটনা। যারা ক্যাপসুল খেয়েছিল তাদের কেউ কেউ রাতে ঘুম থেকে আর জাগছে না, আবার কারো মৃতদেহ হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে। এইসব খবর কেউ চাপা দিতে চাইছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার টুকটাক ছবি ঠিক ছড়িয়ে পড়ছে। রোহন চিন্তা করে ও এই বিষয় নিয়ে নিজের মতো তদন্ত করবে। চারিদিকে সব অদ্ভুত ঘটনা দেখে সে গোপনে নোভাকেয়ারের এক কর্মীকে ঘুষ দিয়ে কোম্পানির গবেষণাগারে ঢোকার ব্যবস্থা করে। সেখানে ঢুকেই যা দেখল তাতে অবাক হয়ে গেল। কাচের ভেতর অর্ধমৃত মানুষগুলোকে শুয়ে রাখা হয়েছে। তাদের শরীর থেকে টিউবের মাধ্যমে রক্ত শুষে নেওয়া হচ্ছে, আর সেই তরল দিয়েই বানানো হচ্ছে N9 ক্যাপসুল। রোহন বুঝতে পারল এটা আসলে কোনো ওষুধ নয়, এটা জীবন শক্তি চুরি করার যন্ত্র। রোহন নিজের মোবাইল ক্যামেরাতে লুকিয়ে সব ভিডিও করে নিল। সেই ভিডিও মিডিয়ার কাছে পৌঁছে দিতে চাইল, কিন্তু তার ফোন হ্যাক করা হয়ে গেল, সব ডাটা ডিলিট হয়ে গেল। এমনকি যে ইমেলে সে পাঠিয়েছিল সেটাও ঠিক লোকের কাছে পৌঁছল না। এর সাথে তাকে গোপনে অনুসরণ করতে লাগলো একদল লোক। নোভাকেয়ারের ক্ষমতা এতটাই যে পুলিশও বিষয়টা ধামাচাপা দিতে চাইল। রোহন বুঝে উঠতে পারছিল না সে কার কাছ থেকে সাহায্য পাবে। এতটাই প্রভাবশালী ছিল সেই নোভাকেয়ার কোম্পানি। এক রাতে হাসপাতাল থেকে ফেরার পথে রোহনকে অপহরণ করা হলো। চোখ খুলে দেখে সে একটি ল্যাবরেটরির ভেতরে। এক চেনা মুখ সে দেখতে পেল, ডক্টর সেন। সে মনে মনে ভাবল সম্ভবত ইনি প্রধান বিজ্ঞানী। ডক্টর সেন তাকে বলল, তুমি অনেক বেশি জেনে গেছো। N9 মানবজাতির ভবিষ্যৎ। সবাই মৃত্যুঞ্জয়ী হবে, মানুষকে আমরা নিয়ন্ত্রণ করব, আর তুমি হবে আমাদের প্রথম ডাক্তার হোস্ট। ডক্টর সেন তার হাতে এক কালো ক্যাপসুল এগিয়ে দিল। রোহন মরিয়া হয়ে প্রতিরোধ করল। হঠাৎ ল্যাবের ভেতর আগুন লেগে গেল, কাচের চেম্বার ভেঙে গেল, অর্ধমৃত রোগীরা পুড়ে যেতে লাগলো। চারিদিকে চিৎকার শোনা গেল। রোহন কোনো মতে পালাতে পারল, কিন্তু তার হাতে রয়ে গেল সেই কালো ক্যাপসুল।
রোহন ক্যাপসুলটা পুলিশকে দেওয়ার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে হঠাৎ ব্যাগ থেকে সেটা হারিয়ে গেল। কে নিয়ে গেল সেই ক্যাপসুল, সেটা তার অজানা থেকে গেল। কয়েকদিন পর শহরের অন্য প্রান্তে নতুন এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিজ্ঞাপন দেখা গেল। ইন্ট্রোডিউসিং লাইফএক্স ক্যাপসুল, স্টে ইয়াং ফরএভার। রোহন বুঝতে পারল যুদ্ধটা কেবল শুরু হয়েছে। সে এর শেষ দেখে ছাড়বে, অন্যায় বিরুদ্ধে লড়াই করে যাবে। নমস্কার।